এই যে দেখো গোপাল, এই হলো সেই ঝিল যেটার কথা আমি তোমাকে বলেছিলাম, বুঝলে? এত বড় ঝিল, এতে মাছ অনেক আছে নিশ্চয়ই। সে আর বলতে, এই ঝিল মাছে ভরপুর। শোল মাছ, শিঙি মাছ, রুই, কাতলা, বোয়াল সব আছে। কিন্তু এভাবে ফাঁকা পড়ে থাকলে তো যত্নের অভাবে সব মরে যাবে বাবু। কি আর করব বলো, একা মানুষ, এই কাজ ও কাজ করে আর এসব দেখাশোনার সময় কই। তবে এক কাজ করতে পারেন বাবু। হ্যাঁ, বলো কি কাজ? আমি এই ঝিল থেকে মাছ ধরে নিয়ে সেটা বাজারে ভালো দামে বিক্রি করলে বেশ ভালো বেচা কেনা হবে। বলছো? তুমি তো দপ্তরে থাকো। দপ্তরে আর কত টাকায় কামাই বলুন? একটা ব্যবসা শুরু করতে পারলে মন্দ নয়, আর লাভের একটা অংশ না হয় আপনাকে দেব। তা বুদ্ধি তো মন্দ নয়। ভেবেছো যখন শুরু করো, তাহলে কোনো সমস্যা হলে আমি আছি। বেশ, আমি তাহলে সব বন্দোবস্ত করে আপনাকে জানাচ্ছি বাবু। যাক বাবা, মাছের চিন্তাও দূর হলো। আর বিনা খাটুনিতে কটা টাকা পেলে তাতে মন্দ কি? শোনো, আমার সংসার করতে হলে আমার নিয়মে চলতে হবে, বুঝলে? পারো তো শুধু জোর খাটাতে, আর কিছু শিখেছো জীবনে? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করো? করবো না তো কি করব শুনি? আরে নিজেকে দেখো, আর গোপাল দাদাকে দেখো একবার। কি কি আছে ওই গোপালের মধ্যে যে আমার নিজেকে ওর সঙ্গে তুলনা করতে হবে? হ্যাঁ, কত অভাবের সংসার, তারপরও লতার মুখে সব সময় হাসি থাকে, আর নিজেকে দেখো, অভাব তো চলছে, আর ব্যবহার আর কি বলবো। শোনো, সংসার চালানো কত কঠিন সেটা পুরুষ মানুষ হলে বুঝতে। আর আমাকে গোপালের সঙ্গে তুলনা করবার আগে নিজেকে লতার সঙ্গে মিলিয়ে দেখো। পাও তো অবিনাশ বাবুর পা চেটে, মাস শেষে অল্প কটা টাকা, কোনো ভালো কাজকর্ম নেই, শুধু চামচেমি করেই বেড়াও। তোমার তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে বলো আমি চামচাগিরি করবে তাই? হ্যাঁ হ্যাঁ, আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব, আর থাকবো না এখানে। হ্যাঁ হ্যাঁ, যাও না যাও। দুদিন পর লাথ মেরে তোমার বাপ আবার আমার সঙ্গে সংসার করতে পাঠাবে। হ্যাঁ, বৌমা, ও বৌমা, কোথায় তুমি? মা, ভেতরে আসুন না, আমি এখানেই আছি। তা কি করছো কি তুমি? এই যে, আপনার ছেলে বলল তা লাল শাক খেতে নাকি ভীষণ ইচ্ছে করছে, তাই শাক করছিলাম রান্না করার জন্যে। বাহ, আজ শরীরটা খুব খারাপ করেছে, ভাবছি আজ দুপুরের খাবারটা তোমাদের সাথেই খাবো। এতে ভাবার কি আছে মা? আমি তো প্রায়ই বলি আমাদের সঙ্গে রোজ খাওয়া দাওয়া করতে, আপনি তো। কি করব বলো মা, ছেলেটার যা অভাব চলছে, আমায় তো আর বলতে হয় না, মা তো ঠিক বুঝে যাই। খুবই টানাপোড়েন চলছে মা, মানুষটা সারা রাত না ঘুমিয়ে এইসব নিয়েই চিন্তা করে। তুমি নিজের বরের জন্যে ভাবছো, আর ওদিকে ছোট বৌমা, নোচ্ছার মেয়ে একটা, প্রতিদিন আমার ছোট ছেলেটাকে হেনস্থা করে। কি হলো, ওদের মধ্যে কি আবার ঝগড়া চলছে? কোন দিন হয় না তাই বলো, পুরুষ মানুষের একটু মাথা গরম থাকবেই, কিন্তু ওই মেয়ে, তার মুখে যেন খই ফোটে। কোন অলক্ষণে দিনে যে ওকে বাড়ির বউ করে এনেছিলাম। থাক মা, অমন করে বলবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর ঠিক, বেশি বাড়াবাড়ি করলে ওকে লাথ মেরে বের করে আমার ছেলেকে আমি অন্যত্র বিয়ে দেবো। মেয়ের কি অভাব নাকি? তুমি আজকে এত চুপচাপ কেন খগেন? তেমন কিছু নয়, ওই সংসারে যে হয় আর কি, টুকটাক ঝামেলা। আবার কি নিয়ে ঝামেলা হলো? অভাব চলছে কেউ সংসারে, আর দিন শেষে গিয়ে একটু যে ভালো ব্যবহার পাবো সে আশাও আমি ছেড়ে দিয়েছি। একে অপরকে বোঝার চেষ্টা করো, একটু সময় দাও, সে ঠিক হয়ে যাবে। কি আর বোঝাবার চেষ্টা করব, কিছু হলেই বাপের বাড়ি চলে যাওয়ার জেদ করে। তো এই অভাব অনটনের মাঝে শুধু আমার সঙ্গে না ঘুরে কোনো কাজও তো করতে পারো। অনেক উপায় তো খুঁজেছি বাবু, তবে কোনো মতেই কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। না হয় এক কাজ করো, গোপালের সঙ্গে তুমিও মাছের ওই ব্যবসাটা ধরে ফেলো। কোন ব্যবসা? ও দেখো না, বলাই হয়নি। গোপাল আমার ঝিল থেকে মাছ ধরবে,
তারপর সেই মাছ বেচবে বাজারে। তুমি চাইলে ওর সঙ্গে যোগ দাও। আমার সংসারে আগুন জ্বলছে, আর ওই গোপাল নতুন ব্যবসা শুরু করছে, ব্যাপারটা তো দেখতে হয়। কি ভাবছো কি? কিছু নাই বাবু, ভাবছি এ তো খুব ভালো কথা। আমি আজকে গিয়ে দাদার সঙ্গে কথা বলে দেখবো। হ্যাঁ, তোমাদের একটা কথা বলবার ছিল। বল বাবা, কি কথা? আমি একটা নতুন ব্যবসা শুরু করব ভাবছি। ব্যবসা? কিসের? মাছের ব্যবসা। আজকে সকালবেলায় অবিনাশবাবুর পুরনো ঝিলটা দেখে এলাম, মাছে ভরপুর ঝিলটা, বুঝলে? বাহ, তো বাবুকে বলেছো এই কথা? হ্যাঁ হ্যাঁ, বাবুর সঙ্গে কথা বলি এলাম। আর চুক্তি হচ্ছে লাভের একাংশ বাবুকে দিতে হবে। তবে মাছের ব্যবসা আজকাল তেমন একটা ভালো চলছে না। আমি মাছ ধরে এনে সেটা অল্প দামে বিক্রি করব। দেখবে ব্যবসা খুব ভালো চলবে আর অভাবও ঘুচবে। তোমার কথাই যেন সত্য হয় গো। বাবা, ওই ঝিলটা কোথায়? আমিও দেখতে যেতে চাই। আমি চিনি ওই ঝিল। যখন বাবুর জমি দেখাশোনা করতাম তখন দু একবার যাওয়া হয়েছিল। তাহলে আমায় নিয়ে চলো না ঠাকুমা। বেশ, তোমায় আমি শীঘ্রই সেখানে নিয়ে যাব দিদি ভাই।